ব্রেকফাস্ট সেরে শিটংয়ের পথে রওনা দিয়েছি। তো আমাদের ড্রাইভার ভাই চেঞ্জ হয়ে গেছে। লাটাগুড়িতে যে ছিলাম দুদিন, যে ড্রাইভার ভাই ছিল ওখানকারই লোকাল ড্রাইভার। আর এখন যে আছে শিটংয়ের দিকে যাচ্ছি, সে হচ্ছে কি নামটা একটা বলেছিল, কি নামটা, ছেটুক থাপাং। তো কম বয়স, ভীষণ বাচ্চা ছেলে, গাড়িতে উঠে ওর কথাগুলো বুঝতে পারছিলাম না। যাই হোক, ওইভাবে আমরা এগিয়েছিলাম। তো আমার ওরচি সব সময়ের জন্য যেখানেই যাই না কেন, সে বাড়ির গাড়ি হোক বা অন্য গাড়ি হোক, ও কিন্তু সামনে বসবে, আমাদের দেয় না। সেক্ষেত্রে ভিডিও করতে আমার একটু হলেও অসুবিধা হয়, তো কিছু করার নেই, ওভাবেই চলতে হয়। রাজার মতো বসে থাকে, এই যে সামনে বসে আছে। হ্যাঁ, আমরা এগিয়ে চলেছি সেবক কালী মন্দিরের দিকে। সেবক কালী মন্দিরে যাওয়ার আগে একটা ড্যাম পেলাম, তো সেখানে নামিনি। তো সেবক কালী মন্দিরের দিকে এগিয়ে চলেছে দুটো গাড়ি, সামনে আগের গাড়িটা চলেছে আর আমরা পেছনে রয়েছি। আগের দিন কি হচ্ছিল, মানে লাটাগুড়িতে আমরা যখন ছিলাম আমাদের গাড়িটা আগে চলছিল, ওদের গাড়িটা পেছনে ছিল। আজকে ওদের গাড়ি সামনে, সেরকমই অন্য ড্রাইভার বললেন ওনাদের আর কি। যাই হোক, তো এগিয়ে চলেছি। উত্তরবঙ্গে এলে মন ভালো হয়ে যায়। একদম আঁকা বাঁকা রাস্তা বাবা, আর মানে এইখানটায় মনে হচ্ছিল যে এই বুঝি পড়ে গেলাম। মানে কী বলবো, কী রাস্তা, পুরো মাটি, আর একদম মানে স্লিপ জোন ওখানে লেখাই ছিল। দেখে ভয় করছিল যেতে। হ্যাঁ, মানে যখন গাড়ি এরকম হচ্ছে, এই যে পুরো ভয় করছে, দুমদাম করে এগিয়ে চলেছে। তো সেবক কালী মন্দিরে ওরা গেছিল, আমার পায়ে ব্যথা বলে, একটু পা ব্যথা করছিল, ওই যে লাটাগুড়িতে পায়ে একটু লেগেছিল, তাই ওঠা হয়নি। যোগী ফলা, যোগী মেলোডিকার সুর আসলে সবসময় যে বন্ধ করতেও ভালো লাগে না, মিউজিকের আলাদা একটা গুরুত্ব রয়েছে। এই পাহাড়, জঙ্গল, সবুজ মন ছুঁয়ে যায়। কাঠপাঞ্চার মনেস্টারিতে আমরা এলাম। তো আমাদের সঙ্গে যারা ছিল, বাচ্চারা চিৎকার করতে শুরু করে দিয়েছে। মনেস্টারিতে যে চুপচাপ থাকতে হয়, ওরা সেটা জানতো না হয়তো, তো চিৎকার করছিল। আমিই বললাম। তো আমরা যখন যে ওটা বন্ধ ছিল, আমরা চাবি নিয়ে তারপর খুললাম। আমার অর্চিবাবু একদম ঘুরে চলেছে। উত্তরবঙ্গের একটা জিনিস ভালো লাগে, যে মন্দির, মনস্ট্রি যাই হোক না কেন, মঠ, সব জায়গায় অন্যরকম একটা প্রশান্তি অনুভব করা যায়। মানে এই যে নীরবতা, নিশ্চুপ ভাব একটা, ওটা ভীষণ ভালো লাগে। মানে মন ভালো হয়ে যায়। আমাদের যেরকম রামকৃষ্ণ মিশনে গেলে ভালো লাগে, মানে মনে একটা প্রশান্তি অনুভব করি, এখানেও সেই জিনিসটা হয়। তো আমি ভিডিও করতে শুরু করলাম, সবাই ছবি টবিও তুললাম। তারপরে কোথায় যাওয়া হবে, কি এরকম আমাদের প্ল্যান চলছে। এরপরে আমরা যে যাব ওই অহলদারাতে যাব। তো ওখানে দেখছিলাম, আমরা বলছিলাম যে গাছ দেখতে পেলে, মানে ফুল গাছ, কি কি ফুল আছে সেটা আমি সেগুলো যদিও ছবি নিইনি, কিন্তু ফুল গাছ দেখলেই একটা মানে কি বলবো, আমার ফুল দেখলেই মনে হয় যেন কী ফুল, আর বাড়ি নিয়ে যাই। আমার ছাদ বাগানেও সেই ফুলের স্থান দিয়ে গাড়ির মধ্য থেকে এই যে রাস্তার দুপাশে ফুল, একদম কসমস গাঁদা সবই ছিল, তো অপূর্ব লাগছিল। আমরা ওই এগিয়ে চলেছি ওই অহলদারা ভিউ পয়েন্টের দিকে। পথে যেতে যেতে পাহাড়ের অপূর্ব সৌন্দর্য দেখছিলাম, মানে ভালো লাগছিল ভীষণ। আর এই যে ফুলের শাড়ি, পুরো সার বেঁধে দুপাশে ফুলের, মনে হচ্ছিল যেন মানে হলুদের মধ্যে ডুবে গেছি।
কাজ শেষই হচ্ছে না। পুরো ভিডিও তো করা সম্ভব নয়, কিন্তু মনে হচ্ছিল মানে কি মানে বলবো, এত ভালো লাগছিল যে দুপাশে এত ফুল, এত ফুল, সত্যি পাহাড় মানেই ফুল, ফুল নদী, মানে মন ছুঁয়ে যায় আর কি। সকালবেলা বেশ মন ভালো হয়ে যাওয়া